وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم في شأنه لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله معزز محترم হযরতুল উলামা ইকরাম মুরব্বিয়ানে আযম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে পবিত্র জুমার দিনে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে যার প্রচেষ্টায় আমরা পেয়েছি এই সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম সে মহামানবের উপরে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন বিগত জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 3টা পার্ট একটা হলো মিলাদুন নবী মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা আরেকটা হলো সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আরেকটা হলো ওয়াফাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তো মিলাদুন নবী এই সম্পর্কে বিগত জুমায় আলোচনা হয়েছে আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ জীবন চরিত্র
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, যত জীব জানোয়ার মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত জীব জানোয়ার সমস্ত সৃষ্টিকুলের ভিতরে একজনকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে বলা হয়েছে হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলেন উভয় জগতের প্রত্যেকের জন্য সাইয়েদ, নেতা, আমির। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে আলামিন, সাইয়েদ মানে শায়েখ, সাইয়েদ মানে মুরব্বী। তো সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি আমি মুসলমান উম্মতে মুহাম্মাদি, আপনার আমার নবী বা আপনার আমার নেতা হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠান নাই। সাইয়েদনা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ তাআলা তার নবীকে সাইয়্যিদ এবং নেতা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর বুকে এক উত্তম আদর্শ চরিত্র করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে তামাম পৃথিবীবাসী, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্যই রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে উসওয়াতুন হাসানা, এক উত্তম আদর্শ, এক উত্তম চরিত্র। যদি বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনের ভিতরে আমি তোমাদের জন্য রেখেছি এক উত্তম আদর্শ, এক উত্তম চরিত্র। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এই চরিত্র যদি তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে তোমরা কল্যাণকামী হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মানুষ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চরিত্র। চরিত্রহীন মানুষ পশুর সমান। যার চরিত্র নাই তার ভিতরে মনুষ্যত্ব নাই। যার ভিতরে চরিত্র নাই, লজ্জা নাই, সে যেটা ইচ্ছা সেটাই করতে পারে। কিন্তু যার ভিতরে হায়া আছে, লজ্জা আছে, যে চরিত্রবান, সে কখনো মিথ্যা কথা বলতে পারে? মনে যা ইচ্ছা সে কিন্তু সেটা কখনো করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে উত্তম চরিত্র দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাইয়েদনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, তাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আপনি আমাদেরকে বর্ণনা করেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকরাউল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন পাঠ করো না? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেন, যদি কোরআন তেলাওয়াত করো, নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য বাইরে যাওয়া লাগবে না। খুলুকুহু ওয়াল কোরআন, নবীর চরিত্র হলো পবিত্র কোরআনে কারীমের বহিঃপ্রকাশ। যদি বলি সুবহানাল্লাহ। ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন হেঁটে যাইতেন, তিনি বলতেন যেন জিন্দা কোরআন রাস্তার উপর দিয়ে ভর করে যাচ্ছে। যদি বলি সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল! তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু করে, একটা কালেমা লেপন করার মতো চরিত্র তার জীবনে কখনো ছিল না। যদি বলি সুবহানাল্লাহ। চুল ছেঁড়া বিশ্লেষণ পৃথিবীর বুকে একজন মানুষকে নিয়ে হয়েছে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই ছাড়া অন্য কাউকে নিয়ে এতটা চুল ছেঁড়া বিশ্লেষণ কাউকে কখনো করা হয় নাই। আল্লাহ নবী বলতেন, আমার স্ত্রীরা
আমার সঙ্গীরা, আমার সাহাবীরা রাতের গভীরে, রাতের অন্ধকারে তোমরা আমার ভিতরে যে গুণগুলো, যে চরিত্র, যে আমল দেখতে পাও, দিনের বেলা আমার ভিতরে যে চরিত্র, যে আমল তোমরা দেখতে পাও, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, সেটা যদি একটা আয়া, একটা নিদর্শন সম পরিমাণও যদি তোমরা পাও, সেটাও তোমরা জগৎ বিশ্বকে জানিয়ে দাও। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভিতরে তোমরা যা কিছু দেখো, রাতের গভীরে, দিনের বেলা আমার সাথে তোমরা 24 ঘন্টা চলতেছো, যা দেখো সব কিছু তোমরা বর্ণনা করো। এই জন্য একজন মুমিনের সংসার জীবন থেকে শুরু করে সংসার পর্যন্ত গোটা জিন্দেগিতে যা কিছু লাগবে সব কিছুকে আল্লাহ তাআলা তার নবীর চরিত্রের ভিতরে দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম আদর্শ, উত্তম চরিত্র খোঁজার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লেই সে তার জীবনটা এমনি পবিত্র হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, 96% মুসলমানের দেশ বাংলাদেশ। বর্তমান শিক্ষা কারিকুলাম সাবজেক্ট গুলোর ভিতরে তাকালে, সিলেবাসের ভিতরে তাকালে দেখা যায় আল্লাহর নবীর জীবন আদর্শ, জীবন চরিত্র, তার জীবনী নিয়ে দুই একটা গল্প বা দুই একটা আদর্শ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জাতি শিক্ষিত হয়ে কিভাবে তাদের জীবন, তাদের চরিত্র সুন্দর করবে? চরিত্র সুন্দর করতে হলে, চরিত্রবান হতে হলে একমাত্র রাসূলুল্লাহর জীবনীকে যে ফলো করবে সেই হবে উত্তম চরিত্রবান। যদি বলি সুবহানাল্লাহ। যার স্ত্রী বলতে পারে যে রাসূলুল্লাহর চরিত্র ছিল কোরআনের চরিত্র। সম্মানিত হাজরিন, আপনি আমি যে কেমন, ছেলেটা কেমন তার মা বলতে পারে, সে কতটা সৎ, স্বামী কেমন সব থেকে বেশি ভালো জানে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আর রাসূলুল্লাহর স্ত্রী গ্যারান্টি দেয়, নবীর চরিত্র জানতে চাও, পবিত্র কোরআনে কারীম যেরকম পবিত্র, নবীর চরিত্র ঠিক সেরকম পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে এক সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রেখেছি। যেটা বলিস এক উত্তম সুমহান চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। যে চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই দিয়েছেন। আমাদের চরিত্র, আমাদের আদর্শ একমাত্র একজন হবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাইরে আমাদের কোনো চরিত্র কেউ নাই। রাসূলুল্লাহর বাইরে কেউ নাই, কোন নেতা নাই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহর নবী বলতেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। জয় বলি সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে তিনি বলেন, আমি তখনও ইসলাম কবুল করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চরিত্রে, কাবার চত্বরে একা একা দেখে আমি তাকে লাঞ্ছনা অবমাননা করার জন্য এগিয়ে গেলাম, তাকে মারবো। সেই ক্ষিপ্ত, সে রাগান্বিত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তেড়ে গেলাম। দেখি আল্লাহর নবী কাবার চত্বরে রাতের গভীরে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। ওমর বলে, আমি চিন্তা করলাম নামাজটা শেষ করুক, তারপরে আমি তাকে আঘাত করব। ওমর পিছনে বসে আল্লাহ নবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর সুমধুর কণ্ঠের তেলাওয়াত, তামাম পৃথিবীর বুকে যত সুরকার আছে, যত গায়ক আছে, যত সুর আছে, সমস্ত সুরকে এক জায়গায় করলে
আজান এবং কোরআনে কারীমের সুরের সমকক্ষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজানের সুর, কোরআনে কারীমের সুর আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত দৈনিক পৌঁছায় যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, যেই কোরআন যার উপরে নাজিল হয়েছে, একত কোরআন, আর যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করতেছেন। ওমর পেছনে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে, আর মনে মনে ভাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো কোন কিতাবের ইলম তার ভিতরে নাই, তিনি তো উম্মি, তিনি পড়তেও জানেন না, তিনি লিখতেও জানেন না, কিন্তু এত সুন্দর কথা, এত সুন্দর বাণী তিনি কোথায় পেয়েছে? তিনি মনে মনে ধারণা করলেন, না হয় কোন জিন হয়তো বা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ভর করেছে, যে কারণে এই সুন্দর সুন্দর কথা, সুমধুর কথাগুলো, সুমধুর বার্তাগুলো তার মুখ থেকে বের হইতেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোন জিনের কোন কথা নয়, এটা মহান বার্তা বাহকের মুখ নিঃসৃত কথা, মহান বার্তা বাহকের কথা। যদি বলি সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন, কি রে, মনে মনে ধারণা করলাম তাকে জিনে ধরেছে, তিনি আমার মনের কথা তিনি বুঝলেন কিভাবে? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে কারীম এত সুন্দর, আপনি যদি একটু দ্রুত তার সাথে তেলাওয়াত করেন তাহলে মনে হবে আপনি যেন প্রবন্ধ পড়ছেন, কোন গল্প পড়তেছেন। আর যদি আপনি থেমে থেমে তার তীরের সাথে তেলাওয়াত করেন তাহলে যেন মনে হবে আপনি কবিতা বিদিত করতেছেন। যদি বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যখন আপনি থেমে থেমে সুর দিয়ে পড়বেন মনে হবে যেন আপনি কবিতা পড়তেছেন। যদি বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাসূলুল্লাহর পিছনে, রাসূলুল্লাহর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেন, আর মনে মনে ভাবতেছে, না জানি কোন সময় মুহাম্মদ কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর সুন্দর কবিতা সে বলে কিভাবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওমরের কথার জবাব দিয়ে দিলেন নামাজের তেলাওয়াতের ভিতরে, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজের ভিতরে হযরত ওমরের মনের কথার জবাব দিয়ে দিলেন, এটা কোন কবির বানানো কোন কবিতা নয়, যদি তোমরা এটার উপরে বিশ্বাস স্থাপন করো। ওমর আর থমকে দাঁড়ালেন, তাহলে এটা কি? মনে করলাম তাকে জেনে ধরেছে, তিনি জবাব দিয়ে দিলেন। মনে করলাম তিনি কবি, তিনি নামাজের ভিতরে তিনি জবাব দিয়ে দিলেন যে এটা কবির কথা নয়, তাহলে তো তিনি গণক। আমার মনে কি হয়, মনে মনে ধারণা করি, প্রত্যেকটা ধারণার জবাব তিনি দিয়ে দেয়। তিনি মনে মনে ধারণা করলেন, না হয় মুহাম্মদ কোন সময় না জানি তিনি গণক হয়ে গেছে, মানুষের মনে অন্তরে কোন ধারণা আসে এই ধারণা সে বলতে পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওমা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আরবি ভাষাভাষীর লোক। রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, ওমা বিকৌলি কাহিন, এটা কোন গণকের বানানো কোন গণনা নয়, যদি তোমরা এটার উপরে বিশ্বাস স্থাপন করো, যদি তোমরা এটা বোঝার চেষ্টা করো। ওমর বললেন, তখন যেন আমার মাথার উপরে বিশাল এক জিজ্ঞাসা চিহ্ন চলে আসলো যে তাহলে এটা কি? আমি মনে মনে ধারণা করি তিনি জিন। পরে তিনি জবাব দিয়ে দিলেন, আমার এটা জিনের কথা নয়। ধারণা করলাম তিনি কবি, তিনি জবাব দিয়ে দিলেন এটা কবিতা নয়।
আমি ধারণা করলাম তিনি গণক, তিনি জবাব দিয়ে দিলেন এটা গণকের কথা নয়। তাহলে এটা কি হবে, এটা কোন জিনিস? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কিন্তু একখানা কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার যেমন চারিদিক থেকে জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, চারিদিক থেকে ইসলাম এবং ঈমান শিকড় শুদ্ধ আমার দিলের ভিতরে যেন গেড়ে বসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখনও তিনি মুসলমান হন নাই, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলেন। একটি পর্যায়ে এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তিনি ইসলাম কবুল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গত কিছুদিন পূর্বে, গত 10 থেকে 12 দিন পূর্বে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেবের হাতে 10 জন হিন্দু একই স্টেজে সপরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন আজও আছে না? নাই। এই কোরআন যদি আপনি অন্তর থেকে খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা আপনার জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, ঈমান দিয়ে আপনার দিলটা ভরপুর করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কথাগুলো তিনি নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন। হযরত ওমর একটি পর্যায়ে সেখান থেকে চলে গেলেন, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করলেন। ঘটনা অনেক লম্বা, ওইদিকে যাব না। আমার খুতবার আলোচ্য বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং জীবন আদর্শ সম্পর্কে। আল্লাহর নবী এমন একজন মানুষ, এমন একজন চরিত্রবান ব্যক্তি ছিলেন যার জীবনে চুল সেরা বিশ্লেষণ করলে দেখা যায় তার জীবনে তিনি কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রাতের গভীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী, কলম এবং খাতাটা তোমার হাতে নাও, আমার ঘরের ভিতরে এই মাল সামানাগুলো আছে, তুমি লিখতে শুরু করো, এগুলো আমার কাছে আমানত হিসাবে রেখে গেল। তিনি নাম লিখতে শুরু করলেন। যতগুলো নাম আসলো অধিকাংশ নাম হলো অমুসলিমদের। আল্লাহ নবী এই অমুসলিমদের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, অথচ তারাও জানতো আমানত রক্ষা করার মতো একজন আছে তামাম পৃথিবীর বুকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র তিনি আমানত রক্ষা করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক ইহুদির ছেলে, ছোট্ট বাচ্চা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আমার আব্বা ভীষণ অসুস্থ, আপনি আমার বাড়িতে একটু যাবেন নাকি? আল্লাহর নবী ইহুদির কথা শুনে প্রতিবেশী ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি ঘর থেকে তেড়ে বেরিয়ে আসছে, মুহাম্মদ ছোট্ট বাচ্চা শিশু মুখে যা বলেছে তুমি তাই শুনে আমার বাড়িতে চলে আসলে, ঘর থেকে বের হয়ে যা। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। দ্বিতীয় দিন আবার ওই ছেলেটা ইহুদি পাঠিয়ে দিল, যাও যে মুহাম্মদকে দাওয়াত দাও। ওই ছোট্ট ছেলেটা যে রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া মুহাম্মদ, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী ওই ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি দ্বিতীয় দিন আবার বিভিন্ন ধরনের বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করে ঘর থেকে বের করে দিলেন। তৃতীয় দিন ইহুদির ওই ছেলেটা আবার এসে বলে, হে মুহাম্মদ, আমার বাবা আজকে ভীষণ বিপদে পড়ে গেছে, আপনি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার কেউ করতে পারবে না। আল্লাহর নবী তৃতীয় দিন আবার ইহুদির বাড়িতে চলে গেলেন, যে দেখে সত্যি ইহুদি ভীষণ বিপদে পড়েছে। আল্লাহ নবী তার বিপদ থেকে উদ্ধার করলেন। ইহুদি রাসূলুল্লাহর পায়ে জড়িয়ে ধরলেন আর বললেন, হে মুহাম্মদ, আপনি সাধারণ কোন মানুষ হবেন না, দুইবার আপনাকে লাঞ্ছিত অপমানিত করে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আপনার প্রতিবেশী বিপদে পড়েছি, আপনি সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এসে আমার বিপদ থেকে উদ্ধার করেছেন। আপনি যেমন তেমন কোন মানুষ নয়, আপনি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক। অতএব আমি আপনার হাতে হাত রেখেছি, আপনি আপনার কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। যদি বলি সুবহানাল্লাহ।
এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। এক যুবক, সেটাও এক ইহুদির ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজমায় কথা বলতেন, ওই ইহুদির ছেলেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমায় যে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যাইতেন, ওই ইহুদির ছেলেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে যাইত। একদিন ওই ইহুদির ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, মুমূর্ষুরত অবস্থায়, কখন মৃত্যু হয়ে যায়। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইহুদির ছেলেটা আপনার মাজলিসে এসে বসতো, ওই ছেলেটা মুমূর্ষুরত অবস্থায়, আপনি কি তাকে দেখতে যাবেন না? আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে ওই ইহুদির ছেলেকে দেখতে গেলেন। তার শিহরে বসলেন, মাথার উপরে হাত বুলাই দিলেন, আর বললেন, বাবা তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির ছেলেটা তার পিতা ইহুদির দিকে তাকালো। ইহুদি যখন তার চোখের ইশারা দিল যে মুহাম্মদ যেটা বলছে তুমি সেটা করে নাও, সঙ্গে সঙ্গে ছেলেটা কালিমা পড়লেন। আল্লাহর নবী বললেন, এই ছেলেটা তখন পর্যন্ত ছিল সে জাহান্নামী, তার জবান থেকে কালিমা নসিব হয়েছে, এখন সে জাহান্নামী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। 53টা ধারার উপরে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। ইসলামী রাষ্ট্র কায়েম করেন আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমার রাষ্ট্রের ভিতরে যতগুলো ইতিম আছো, খাবার পাও না, রাতে ঘুমানোর জায়গা পাও না, তোমাদের প্রত্যেকটা ইতিমের দায়িত্ব আমি রাসূল আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। আর আল্লাহ নবী বললেন, আমি নবী ওয়াকাফিরুল ইয়াতীমি কাহাতাইন, কাল কিয়ামতের ময়দানে যে ইতিম লালন পালন করে, ইতিমের মাথার উপরে হাত বোলায়, ইতিমের উপরে রহম করে, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতের ভিতরে এই রকম পাশে থাকবো। কেমন চরিত্র! আল্লাহর নবী এক ইহুদির খেতে কাজ করতে গেলেন। ইহুদি কাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগান্বিত হয়ে আল্লাহর নবীর মুখের উপরে চড় থাপ্পড় মারলেন জোরে। ইহুদির হাতের 5 আঙ্গুলের দাগ আল্লাহর নবীর মুখে বসে গেছে। আল্লাহর নবী মাথাটা নিচু করে রাখলেন। আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন, পারলেই তার জবাব দিতে পারতেন। তার কারণ আল্লাহর নবী বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ তাআলা আমার শরীরে দিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। জান্নাতের 40 জন তরুণ এবং যুবকের শক্তি মানে দুনিয়ার 4000 তরুণ এবং যুবকের গায়ে যে শক্তি, সমপরিমাণ শক্তি আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। এতটা শক্তিশালী মানুষ, ইহুদির হাতে চড় থাপ্পড় খেয়ে তিনি মাথা নিচু করে থাকলেন এবং কিছুক্ষণ পরে বললেন, ভাই ইহুদি, আমাকে আপনি মেরেছেন, আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন নাকি? আমাকে আপনি মেরেছেন, আপনি কোনো ব্যথা পেয়েছেন নাকি? ইহুদি চোখের পানি ছেড়ে দেয় আর বলে, এটা তো সাধারণ কোনো মানুষ হবে না, আমি তাকে আঘাত করেছি, তিনি আমার প্রতিঘাত না করে তিনি আমার উপরে ক্ষমা চাইলেন, তিনি আরো আমার উপরে রহম করলেন, তিনিও রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই ছিল রাসূলুল্লাহর আদর্শ, এটাই ছিল রাসূলুল্লাহর চরিত্র। আপনারা নিশ্চয় জানেন, আল্লাহর নবী তার জীবদ্দশায় 11টা পর্যন্ত বিবাহ করেছে। কয়টি? 11টা বিবাহ করেছে। এটা নিয়ে বর্তমান বিশ্বে এক ধরনের নাস্তিক মুরতাদরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে কালেমা নিপন করতে চায়। রাসূলুল্লাহর গায়ে শক্তি ছিল জান্নাতের 40 জন তরুণের শক্তি, তার মানে দুনিয়ার 4000 মানুষের শক্তি রাসূলুল্লাহর জীবনে ছিল। তিনি তো 11 জন কেন, তার থেকে বেশি স্ত্রী রাখার সক্ষমতা আল্লাহ তাআলা তার শরীরে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহর নবী তিনি যে কয়টা বিবাহ করেছিলেন, মাত্র একজন বাদে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন কুমারী, তিনি ব্যতীত আর কোন স্ত্রী ভার্জিন কুমারী ছিলেন না। প্রত্যেকটা স্ত্রী ছিল বিবাহিত, তালাক প্রাপ্তা, প্রত্যেকটা স্ত্রী ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা নারীর পাশে তিনি দাঁড়িয়েছেন, তার উপরে তিনি রহম করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র মাপতে হলে আপনার আমার জীবন চলে যাবে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব হবে না। সম্মানিত হাজরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাআত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। অনুকরণ, অনুসরণ একমাত্র করা যায়, তিনি হলেন নির্দ্বিধায়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শব্দে বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা অনুসরণ করো যারা উলিল আমর, যারা যারা নায়েব রাসূল, যারা ওয়া উলিল আমর। উলিল আমরের আগে একটা ওয়াও আসছে, এই ওয়াওটা এটাকে জানান দিতে চাই যে কোন উলিল আমরকে নির্দ্বিধায় একবারে মানা যাবে না। আগে দেখতে হবে উলিল আমর আল্লাহ এবং আল্লাহ রসুলকে পরিপূর্ণভাবে মানে কিনা। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সাথে তার কথার মিল থাকে, তাহলে উলিল আমরের মানাও ফরজ। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি तमाम বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যদি আল্লাহ তাআলাকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে ভালোবাসার দরকার নাই, রাসূলকে যে ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাকেই ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ভালোবাসি, तमाम আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তোমরা সাক্ষী থাকো, আমি তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিলাম। আর যদি বলি সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন আল্লাহর নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে ওমর, এই পৃথিবীর বুকে তোমার কাছে সবথেকে দামি সম্পদ কোনটি? তোমার কাছে এই পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান জিনিস কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীর বুকে আমার কাছে সবথেকে মূল্যবান সম্পদ হলো আমার জীবন, এরপরে আপনি, আমার জীবনের পরে আমি আপনাকে সবথেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, হযরত ওমর, তোমার কথা যদি এটা হয়ে থাকে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমাকে ভালোবাসবে, মিওয়ালিদিহি ওয়ালাদিহি, তোমার পিতা মাতার থেকে, ওয়ালাদিহি তোমার সন্তান সন্ততির থেকে, তোমার স্ত্রী পরিবার পরিজন থেকে, ওয়ান্নাসি আজমাইন तमाम সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু থেকে যখন তোমরা আমি রাসূল আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা মাপকাঠি আছে না নাই? আল্লাহর নবী যদি এখন দুনিয়ার জীবনে বেঁচে থাকতেন,
আর আল্লাহর নবী যদি বলতেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কেউ কাজা করবেন না, আমরা এখানে যারা আছি রাসূলুল্লাহর কথা শুনে আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত কেউ 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কামাই করতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করো না। তিনি বলে গেছেন, আমরা তো সেটা মানি না। আল্লাহ নবী যদি বলতেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আজকে থেকে কেউ কখনো মিথ্যা কথা বলবে না, রাসূলুল্লাহ সরাসরি মুখ থেকে কথা শুনে আমরা কখনো মিথ্যা কথা বলতাম না। আল্লাহ নবী এই কারণে বললেন খায়রুল কুরুনি করনি, আমাকে পরিপূর্ণভাবে ধারণ করেছে, আমাকে পরিপূর্ণভাবে অনুসরণ করেছে আমার সাহাবীরা। এই কারণে খায়রুল কুরুনি করনি, আমি রাসূল আমার যুগ হলো তাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যুগ। যেটা বলে সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে শান্তির যুগ হলো সাহাবাদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে শান্তির যুগ হলো তাবিঈদের যুগ। এইজন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে যদি ভালোবাসতে পারি, তার জীবন আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমাদের দুনিয়ার জীবন হবে শান্তিময়, আখিরাত জীবনটাও আল্লাহ তাআলা শান্তিময় করে দেবেন। যদি বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠি কি? আল্লাহর নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তামাম পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি রাসূল আমাকে যদি ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো। জয় বলি সুবহানাল্লাহ। ফাকাদ আহাব্বানি, তাহলে আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। ওমান আহাব্বানি, আর আমি রাসূল যাকে ভালোবাসি, কানা মাই ফিল জান্নাহ, তাকে নিয়েই আমি জান্নাতে প্রবেশ করব। জয় বলি সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল এখন আমাদের মাঝে নাই, এখন আমাদের মাঝে আছে তার সুন্নাহ, তার আদর্শ। আমাদের উচিত আমাদের সাংসারিক জীবন থেকে শুরু করে সংসার জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসবেন। আর রাসূলুল্লাহর ভালোবাসার ঘোষণা হলো আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসেন আপনার আমার 3.5 হাত বডির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আগে কায়েম করা দরকার আছে না নাই? আছে। তাহলে আপনি আপনার দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সুন্নাত কয়টা আছে? মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শেষ বিদায় নেয়, তার অর্থ সম্পদ, তার টাকা পয়সা, তার জায়গা জমি, তার সন্তান সন্ততি সব কিছু দুনিয়ায় পড়ে থাকে। তার গায়ের আপন পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হয়। একটা জিনিস তার শরীরে থেকে যায়, সেটা হলো দাড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি আপনার দিকে তাকিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটা আপনার আমার ভিতরে কতটুকু আছে। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে যখন উম্মতি মুহাম্মাদি জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ হতে থাকবে, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীমের পাশে যে চেয়ারটা থাকবে, সেই চেয়ারটা হলো রাসূলুল্লাহর চেয়ার। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহ তাআলা আমার উম্মত, তোমার বান্দা দুনিয়ার জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারে নাই, এই কারণে তুমি তাকে জাহান্নামে দিয়ে দিতেছো। এতে আমার কোনো কষ্ট নাই, তবে আমি দেখতে পাচ্ছি আমার ওই উম্মতের ভিতরে তার 3.5 হাত বডির ভিতরে প্রকাশ্যে আমার একটা আদর্শ আমি তাকে দেখতে পাচ্ছি। তার 3.5 হাত বডির ভিতরে আমি রাসূল আমার সুন্নাহ তার মুখের ভিতরে এখনো চলতেছে। আপনি আপনার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলে দেন, এটা আমার কোনো কষ্ট নাই, তবে আমি রাসূল আমার সুন্নাতকে ভালোবেসেছে, আমার আদর্শকে ভালোবেসেছে। আপনি তার সমস্ত শরীর জাহান্নামে দেবেন, কিন্তু আমার আদর্শটাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব তাহলে কি করতে হবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের আপনি জাহান্নামে দেবেন, এটা আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সুন্নাতকে আপনি জাহান্নামে নিতে পারবেন না। সর্বশেষ এই সুন্নাত, এই দাড়ির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতি মুহাম্মাদীকে শেষ পর্যন্ত জান্নাত দিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, বলেন তো সিংহ যেটা, সিংহ আর সিংহী,
সিংহ কখনো কেশর ছাড়া কখনো সিংহ হয়? যার কেশর নাই সে কখনো সিংহ হইতে পারে? সে তো বিড়াল। যার কেশর আছে সে হলো সিংহ, সে হলো বনের রাজা। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকের মুখে দাড়ি নাই সে কখনো পুরুষ হইতে পারে? সে তো মহিলা মানুষ। আল্লাহ তাআলা মহিলাকে যেভাবে বানিয়েছে, মেয়েকে কন্যাকে যেভাবে সৃষ্টি করেছে, ঠিক আপনার ভিতরে তো তাকালে ঠিক সেরকম দেখা যায়। আপনিও সিংহ হবেন, আপনিও বনের রাজা হবেন, তাম পৃথিবী আপনিও রাজত্ব করতে পারবেন। আপনাকে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে। আমরা আজকে জুমার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে যে আলোচনা শুনলাম, একটা মাত্র শিক্ষা নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, দাড়ি আজকে থেকে আমরা আর কেউ খুর লাগাবো না, পরিপূর্ণভাবে দাড়ি আজকে থেকে আমরা কেউ কাটবো না। এই সম্মানিত হাজিরিন, আমরা এই জুমা থেকে এইটার বিষয়ের উপরে আমরা কি নিয়াত করতে পারি? জোরে বলেন, কারা কারা নিয়াত করবেন হাত উঁচু করে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যারা যারা নিয়াত করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকে কবুল করুন এবং তাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনটা আল্লাহ তাআলা সুখময় করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আগে আমাকে এবং আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে